আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন, আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি। অথচ সত্য কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, আমরা কেউ রাজশাহীতেও থাকি না, আমরা কেউ দিনাজপুরেও থাকি না, আমরা কেউ বাংলাদেশেও থাকি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় সেট করে দিয়েছেন, মহাকাল, মহাসময়, এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আমার জন্ম 1993, আমার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে, মানে 1993 থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে আমি বসবাস করি। এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি, আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি, আমি চাইলে ভারতেও থাকতে পারি, কিন্তু আমার থাকার জায়গা এই সময়। যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে। আমার জীবন থেকে প্রত্যেকটা সময়, সেকেন্ড যখন পার হচ্ছে, তখন আমার ওই সময়টা কমতেছে। যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে, সেটা কাছে চলে আসতেছে, নিকটে চলে আসতেছে, অতি নিকটে চলে আসতেছে। পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে 3রা ফেব্রুয়ারি। পরীক্ষার হলে 3 ঘন্টার সময় থাকে, 4 ঘন্টার সময় থাকে। একটা একটা করে ঘন্টা যখন শেষ হয়, তখন যদি কোনো ছাত্র আনন্দ করে, এই আনন্দে যে যাক একটা ঘন্টা শেষ হলো, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, যাক 30 মিনিট শেষ হলো, আর মাত্র 10 মিনিট বাকি আছে, যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে, তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন? জোরে বলেন, সে কি মূর্খ? ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে, সে যত বড় মূর্খ, যারা 31st নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে, তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। এটাই বাস্তব। ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। পার্থক্য এতটুকু, চিন্তা করার শক্তি মানুষের নাই, বুঝার শক্তি মানুষের নাই। সে শিখেছে ঠিকই, কিন্তু আসল জিনিস এখনো শিখেনি, আসল জ্ঞান এখনো অর্জন করেনি।